রেশিও এবং প্রপোর্শনের এটি কনসেপ্ট 2 ক্লাস। এখানে আমি তোমাদের থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, মেন প্রপোর্শন, মেনলি এই ধরনের কিছু কোশ্চেন্স দেখাবো। আমি সমস্ত টাইপের একটা দুটো করে কোশ্চেন্স দেখিয়ে দেবো। তার সাথে সাথে আমি কিছু ধারণা নিয়েছি, যেমন এ অনুপাত বি সমান দেওয়া আছে বি অনুপাত সি, এখান থেকে এ বি সি কীভাবে বের করবে, এ বি সি ডি এর অনুপাত কীভাবে বের করা যায়, ক্লাসিক যেমন একটা কোশ্চেন্স নিয়েছি। এই দেখো 2019 সালের কোশ্চেন। তার সাথে সাথে এক্স ওয়াই জেড আকারে যে কোশ্চেনগুলো হয় এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। এই যেমন দেখছো এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া আছে, এখান থেকে এ অনুপাত সি কীভাবে বের করবো, এটা তোমরা সরাসরি এইভাবে লিখে দিবে, এ বাই বি গুণিত বি বাই সি সমান 2/3 গুণিত 5/7। ঠিক আছে, বি বি কেটে গেল, এ বাই সি সমান 10/21। তাহলে এ অনুপাত সি সমান 10:21। এই একটা নিয়ম। মেথড 2 হচ্ছে এই ধরনের যদি দেওয়া থাকে এ অনুপাত বি, বি অনুপাত সি, এভাবে যদি সিরিয়ালি দেওয়া থাকে এবং প্রথম আর শেষের যদি অনুপাত চাই, তাহলে তোমরা কি করতে হবে, তাহলে তোমরা প্রথম সংখ্যাগুলোর গুণফল করতে হবে। যেমন এখানে 2 গুণিত 5 অনুপাত দ্বিতীয় সংখ্যাগুলোর গুণফল, যেমন এখানে 3 আর 7, 3 আর 7, 10:21। ঠিক আছে, সিরিয়ালি দেওয়া থাকলে তোমরা এই ফর্মুলাটা লাগাবে। কোশ্চেন নম্বর 2, এ বি সি কীভাবে বের করবো। যেমন এখানে দেওয়া আছে এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 5:7। এখান থেকে যদি এ বি সি বের করতে বলা হয়, তাহলে 5 দিয়ে এই দুটো অনুপাতকে গুণ করে দেবে। 5 দুগুণে 10:15 অনুপাত শেষের দুটোর সংখ্যার গুণফল 3 7 21, 10 15 21। পরের প্রশ্ন, এখান থেকে এ অনুপাত ডি কীভাবে বের করবো। দেখো এটা সিরিয়ালি দেওয়া আছে, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি। আমি প্রথমে বলছি সিরিয়ালি দেওয়া থাকলে ওইভাবে গুণ করতে পারো, বা প্রথম সংখ্যাগুলোর গুণফল অনুপাত দ্বিতীয় সংখ্যাগুলোর গুণফল। এখানে প্রথম সংখ্যা আছে 2 4 6, তো 2 গুণিত 4 গুণিত 6 অনুপাত দ্বিতীয় সংখ্যা 3 গুণিত 5 গুণিত 7, তাহলে 4 ছক 24 48 অনুপাত 105। তাহলে 3 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 16, 3 35, 16 অনুপাত 35। এইভাবে দেখো যদি এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি দেওয়া থাকে, এ বি সি ডির মান কীভাবে বের করবো। অনুপাত এখানে আমি লিখে নিচ্ছি এ বি সি আর ডি এর অনুপাত। এর মান তোমরা লিখবে প্রথম লাইনের গুণফল, এইভাবে লম্বভাবে 2 3 এবং 1, তাহলে এটার গুণফল 6। তারপরে তোমরা ডি এর মান লিখবে দ্বিতীয় লাইনের গুণফল, যেমন এখানে 1 4 5, এটা 20। বি এর মান লিখবো এইভাবে 1 3 1, আর সি এর মান লিখবো এইভাবে 1 4 1। এইভাবে একটা পিকচার ড্র করে নেব। 4 বাস, 6 3 4 20। সেম নিয়মে তোমরা এটা আমাকে কমেন্ট করবে। এটা ক্লাসিক 2019 সালের কোশ্চেন। দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি দেওয়া আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই এ কত। এখানে এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 বসিয়ে দেবো। তাহলে এ বাই বি 2/3 অনুপাত 3/4 অনুপাত 4/2। অনুপাত ভগ্নাংশ আকারে আছে, তাই আমি 3 4 এবং 2 এর হরের লসাগু লিখব। 3 4 2 এর লসাগু কত, 12। এই 12 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেব। তাহলে এখানে 2 এর 3 গুণিত 12 অনুপাত 3 এর 4 গুণিত 12 অনুপাত 4 এর 2
গুণিত 12, ঠিক আছে। এখানে যদি কেটে দিই 3 4, তাহলে 4 দুগুণে 8, এইখানে যদি কেটে দিই 3, তাহলে 3 3 9, এখানে 6, 4 ছক 24, 8 9 24, অপশন সি। এখানে দেখো এখানে x সমান 3 এবং x সমান 5 এবং y সমান 3 বসিয়ে দেবো এইটাতে। তাহলে এখানে যদি x সমান 5 বসিয়ে দিই তাহলে 5 8 40 মাইনাস y সমান 3 বসিয়ে দিলে 15 অনুপাত 40 প্লাস 15, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 55, 5 দিয়ে কাটা হয় 5 অনুপাত 11। এখানে লিখে নেব যেমন দেওয়া আছে 5x প্লাস 3y ডিভাইডেড বাই 5x মাইনাস 3y সমান 3/1। অনুপাতটা কিভাবে লিখতে পারি, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন 5x প্লাস 3y সমান 15x মাইনাস 9y, এখান থেকে লিখতে পারি 10x সমান 12y। আর এইভাবে যদি চলে আসে, আমি কি কনসেপ্ট 1-এ তোমরাকে বলে দিয়েছি, x অনুপাত y এখান থেকে সরাসরি তোমরা লিখে দিবে 12 অনুপাত 10, মানে 2 দিয়ে যদি কাটা হয় 6 অনুপাত 5। দেখো এখানে দেওয়া আছে 4a সমান 5b, এখান থেকে আমি সরাসরি লিখতে পারি a রেশিও b সমান 5/4। এখান থেকে আমি সরাসরি লিখতে পারি b রেশিও c সমান 9/8। যার এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আবার কি কনসেপ্ট 1 ভিডিওটা দেখে নিও। এবার দেখো এ বি সি, এ অনুপাত বি অনুপাত সি, এর আগে ওটা এ ধরনের আমরা করলাম। এখানে কি করব, 9 দিয়ে এটাকে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এটা 45/36, আর এই শেষের দুটোর গুণফল রেশিও 32, এটাই এ বি সি এর রেশিও। পরের প্রশ্ন, এইভাবে যদি দেওয়া থাকে এবং এ বি সি বের করতে বলে, তাহলে আমি এ বি অনুপাত সি সমান এর মান কি নেব, এর মান নিব বি আর সি এর সহগের গুণফল। এখানে কত আছে, 3 আর 4, তাহলে এটা 12। বি এর মান কি লিখব, বি এর মান লিখব বি বাদ দিয়ে এ আর সি এর সহগের গুণফল, এখানে 8। আর সি এর মান যখন লিখব তখন সি বাদ দিয়ে এ আর বি এর সহগ, 3 দুগুণে 6। এটাকে আবার 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 4 3, 6 4 3 এবিসি। এরপর দেখো তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি এবং মধ্য সমানুপাতি, এই ধরনের কিছু কোশ্চেন। যেমন ফাইন্ড দি থার্ড প্রপোর্শনাল টু 9 and 12, মানে 9 এবং 12-র তৃতীয় সমানুপাতি কত হবে। তাহলে এখানে 9 12 আছে, তৃতীয় সমানুপাতি x ধরে নিচ্ছে। তাই তৃতীয় সমানুপাতি যদি x হয় তাহলে 9/12 সমান 12/x, এইভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে 9x সমান 12 12 144, x সমান 144/9 সমান 16, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। চতুর্থ সমানুপাতি, যেমন এখানে 4 5 এবং 12 চতুর্থ সমানুপাতি, একইভাবে 4 5 12 চতুর্থ সমানুপাতিটা x ধরে নিচ্ছি। তাহলে এখানে এইভাবে সিরিয়ালি লিখব 4/5 সমান 12/x। তাহলে এখানে 4x সমান 5 গুণিত 12 60, x সমান 60/4 সমান 15 লিখে দিচ্ছি একেবারে, ঠিক আছে। ফাইন্ড দি মিন প্রপোর্শন, মধ্য সমানুপাতি। দেখো যে কোনো দুটি সংখ্যা a ও b এর মধ্য সমানুপাতি হচ্ছে √a b।
এটাই ফর্মুলা। তাহলে এখানে 49 আর 64-র মধ্য সমানুপাতি কী হবে? √49 গুণিত 64 সমান 7 গুণিত 8 সমান 56। পর প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট করবে মধ্য সমানুপাতি। নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা অনেক পরীক্ষাতে দেখা গেছে, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান 1:2 দেওয়া আছে। এখান থেকে এই অনুপাতটা বের করতে বলছে। দেখো এখানে এ সি এবং ই প্রথম লেটারগুলোর ভ্যালু হচ্ছে 1, আর দ্বিতীয় লেটার যেগুলো বি ডি এফ এদের ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি প্রথম লেটারগুলো এ সি ই এর ভ্যালু 1 ধরে নেবো, মানে এখানে এ সি ই এর ভ্যালু 1 বসিয়ে দেবো, আর এই বি ডি এফ এর ভ্যালু 2 বসিয়ে দেবো। তাহলে এখানে যদি 1 লিখে দিই তাহলে এটা কত হবে? 3a প্লাস 5, এইটা 3, এটা 5, এটা 7, আর বি ডি এফ সমান 2 হয় তাহলে এটা 6, এটা 10, এটা 14। তাহলে এখানে কত হচ্ছে? 15:30, মানে 1:2। এইভাবে যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে রেশিওতে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই। এখানে আমি সরাসরি 20 অফ পি প্লাস কিউ লিখে নেব সমান 50 অফ পি মাইনাস কিউ। দেখো একটা একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q। তাহলে 2p 5p এদিকে 3p সমান 7q। এখান থেকে p রেশিও q 7:3। পরের প্রশ্ন সেম কোশ্চেন, এটা তোমরা কমেন্ট করবে। দেখো এই কোশ্চেনটা এখানে 20% অফ এ সমান 30% অফ বি সমান 1/6 অফ সি আছে। এখানে আমি পার্সেন্টেজগুলোকে উঠাতে পারি না, ঠিক আছে? এটা আমাকে এইভাবে করতে হবে যে 20% অফ এ সমান 20a বাই 100 লিখতে পারি। 30% অফ বি মানে 30b বাই 100 লিখতে পারি। আর এটা যা দেওয়া আছে c/6, ঠিক আছে? এবার এখানে 5 দিয়ে কেটে দিচ্ছি, এখানে একটা একটা শূন্য কেটে যাবে উপর নিচে। তাহলে কি হচ্ছে? a/5 সমান 3b/10 সমান c/6। এখানে উপরে 3 আছে, 3 কে উপর থেকে সরাবো, 3 দিয়ে নিচে গুণ করব, তাহলে a/15 সমান b বাই, এখানে নিচে 3 উপরে 3 কেটে যাবে, 10 সমান c/18। নিচে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি সহজেই লিখতে পারি a রেশিও b রেশিও c সমান 15, 10, 18, 15, 10, 18, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে আসবো এবং তোমাকে দেখাবো কিভাবে অপশন থেকে কোশ্চেনগুলো করা যায়, ঠিক আছে? রেশিও প্রপোর্শনের অনেক কোশ্চেন্স আছে যেগুলো পুরো মানে অঙ্কটা পড়ারও দরকার নেই, তোমরা প্রথম লাইন পড়ে বা রেশিও দেখেই কিভাবে অ্যান্সার করবে, এবং প্রিভিয়াস ইয়ারে এই ধরনের অনেক কোশ্চেন এসেছে, সেইটার আমি একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।